জানলাম যে স্কুলের মুখ্য ব্যাপারটা হচ্ছে সোশ্যালাইজেশন, আর এডুকেশন ইজ ইন্ডিভিজুয়ালাইজড, আর সোশ্যালাইজেশন ইজ দ্য মেইন টার্গেট অফ দ্য স্কুল। তো সেই সোশ্যালাইজেশনের জন্যই ওই ক্লাস 4টা ছিল। তারপরে সেখান থেকেই কীরকম পাশার দান ঘুরে গেল, আমি জেলা স্কুলেরই হয়ে গেলাম। 60 সালে পাস করার পর 3 বছর কলেজে পড়তে বাইরে গেলাম কলকাতায়। তারপর হেডমাস্টারকে বলাতে উনি বললেন, না আমি তোমার জন্য লিখব না, তুমি চাকরি করবে না, তোমার জন্য অন্য কিছু অপেক্ষা করছে। তা আমি স্যারকে বোঝাতে পারছি না চাকরিটা আমার কত দরকার। বহু কষ্টে স্যার বুঝলেন, ঠিক আছে তাহলে লিখি বলে ডিপার্টমেন্টে লিখলেন। এবং জাস্ট আমি 15 দিন বেকার ছিলাম। বেকার বলতে যা বোঝায়, 15 দিনের মাথায় চিঠি এলো, স্যার বাড়িতে ডেকে পাঠালেন, বাড়ি থেকে আমাকে ডেকে পাঠালেন যে তুমি কালকেই জয়েন করো। অ্যান্ড দ্যাট ওয়াজ 9th আগস্ট। এই 9 নাম্বারটা আমার জীবনের একটা সাংঘাতিক নাম্বার। 9th ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয় স্কুলে, আমিও জয়েন করলাম 9th আগস্ট 1963 সাল। 60-এ পাস করে 63-তে ঢুকলাম স্কুলে। এরপর স্কুল থেকে বেরিয়েছিলাম ডেভিডিয়া ট্রেনিং কলেজে 1 বছর বা 10 মাসের ট্রেনিং করবার জন্যে বাইরে ছিলাম। তারপর আবার সেই জেলা স্কুল এবং জেলা স্কুল। 96 সালে প্রমোশন এলো, প্রমোশনে গেলাম পুরুলিয়া জেলা স্কুল। সেখানেও 1 বছরের 3 মাসের মাথায় আবার ফিরে এলাম, এখানে থেকে গেলাম। এখান থেকেই আবার অ্যাসিস্ট্যান্ট মাস্টার থেকে আবার হেডমাস্টারও হওয়া গেল। সেটা বেশি দিন না, 1 বছর 3 মাস। তো অনেকে সবাই বলে যে রিটায়ার্ড হেডমাস্টার, আমি নিজেকে মনে করি সেটা আমার পরিচয় নয়। আমি স্কুলের অ্যাসিস্ট্যান্ট মাস্টার ছিলাম, সেইটাই আমার পরিচয়। হেডমাস্টার আমার পরিচয় নয়। এবং অনেকেই বলে যে এই স্কুলের ছাত্র, এই আমার মুজিব ভাই আমাকে কত কী বললো, তো তার সঙ্গে দুটো জিনিস মিস হয়ে গেছে। আমি এই স্কুলে পিয়নগিরিও করেছি।